আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আইসিটি বাধ্যতামূলক পড়তে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা আলাদা করে অনুষ্ঠিত হবে। তো তোমাদের আইসিটি বইয়ে কি কি থাকবে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাসটা কি, আমি এখন তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাস, বিষয়কোড, তারপর মার্কস, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে ৭৫ মার্কে, আর বাকি ২৫ মার্ক হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা। তোমাদের ব্যবহারিক পরীক্ষায় কী কী থাকছে এবং লিখিত পরীক্ষায় কী কী থাকছে আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলবো। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাসে প্রথম অধ্যায়ে থাকবে আইসিটি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতি। এটা মূলত ইন্টারমিডিয়েটও কিন্তু ছিল। তৃতীয় অধ্যায়ে এটা আছে মোটামুটি। তো এখন একটু, যেহেতু তোমরা অনার্স লেভেলে পড়বা, অবশ্যই একটু দৃঢ়তা করে দেওয়া হবে। তারপর দেখো, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থাকবে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচিতি। চতুর্থ অধ্যায় থাকবে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। পঞ্চম অধ্যায় থাকবে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। ষষ্ঠ অধ্যায় থাকবে প্রাইভেসি এবং সিকিউরিটি। সপ্তম অধ্যায় ইন্টারনেট ব্যবহার। অষ্টম অধ্যায় উদীয়মান প্রযুক্তি, ডাটা অ্যানালিটিক্স, এআই। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ডাটা অ্যানালিটিক্স, এআই, বর্তমানে কিন্তু এআই দিয়ে অনেক কিছু কাজ করা যায়, যেটা অকল্পনীয় আগে ছিল। এখন কিন্তু সবই সম্ভব। এআই দ্বারা এমন কোনো কিছু কাজ করা যায় না পৃথিবীতে নাই। বর্তমানে এআই দিয়ে সব কিছু কাজ করা সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রধান আছে, উনি চাচ্ছে যে অন্তত ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ালেখার সিস্টেমটা একটু পরিবর্তন করার জন্য। এই জন্যই তিনি প্রায় ১২ বছর পর সিলেবাসটা পরিবর্তন করেছে। পাশাপাশি এখন নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি একটা সাবজেক্ট অ্যাড করেছে। এটা কিন্তু শিক্ষার্থীদের ভালোর জন্য। বর্তমান দুনিয়ার সাথে, বর্তমান জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আইসিটির কোনো বিকল্প নেই। কাজেই আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। আমি মনে করি খুবই ভালো হয়েছে এই সাবজেক্টটা আনার জন্য। দেখো, এখানে আমি যেগুলো তোমাকে দেখিয়েছি, এগুলো কিন্তু তোমাদের থাকবে পরীক্ষায়। তো এখন দেখো কোনগুলো ব্যবহারিক পরীক্ষায় আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ল্যাব, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় যেগুলো থাকবে, হার্ডওয়্যার অ্যাসেম্বলিং, ওয়ার্ড ডকুমেন্ট এবং এক্সেল প্রস্তুত সম্পাদনা এবং প্রিন্ট, তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইমেল থেকে তথ্য অ্যাক্সেস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টলেশন, ডেটা সংগ্রহ, এমএসএল, ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে পূর্বাভাস করা। তো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে। যেহেতু এই বছর আইসিটির নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে, তো অন্তত আগের তুলনায়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার আগের তুলনায় এখন একটু মান আগের চেয়ে বাড়বে। কাজেই তোমরা যারা এই বছর অনার্সে ভর্তি হয়েছে, অবশ্যই তোমাদের ভাগ্য ভালো। অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা পরিবর্তন হওয়ার কারণে পড়ালেখার মান উন্নয়ন করার জন্য। তো আশা করি তোমরা এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।